তো একটু পিছনে একটু পূর্বে গেলে আমরা বুঝতে পারবো। আপনারা নাম শুনেছেন শাহজাহান বাদশাহ? নাম শুনেছেন শাহজাহান বাদশাহ? শাহজাহান বাদশাহ 4 ছেলে। 3 নম্বর ছেলেটার নাম হচ্ছে আওরঙ্গজেব। কি নাম ছিল? আওরঙ্গজেব। শাহজাহান বাদশার পিতার নাম জাহাঙ্গীর। কি নাম ছিল? বাদশাহ জাহাঙ্গীর। তো শাহজাহান বাদশাহ একদিন চিন্তাধারা করলেন, গহীন রাতে বালিশে মাথা দিয়ে, যে আমার এক সন্তানকে কি করব, একটু আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, আল্লাহর রাস্তায় উৎসর্গ করব, ইয়ানি আল্লাহর রাস্তায় ওকে পড়াশুনো এবং কুরআনুল কারীমের হাফেজ বানাবো। তো যেই কাজ সেই কাম কি করলেন, সঙ্গে সঙ্গে মাদ্রাসায় ভর্তি করলেন। কাকে? আওরঙ্গজেবকে। ভর্তি করার পরে উনি গোটা কুরআনুল কারীম 30 পারা সবক শুনিয়ে বাড়িতে চলে আসলেন। তখন আওরঙ্গজেবের বয়স 7 বছর। ক বছর? 7 বছর। বাড়িতে আসার পরে বলছেন, আব্বাজান আমি কোরআনের হাফেজ বেনে বাড়িতে চলে এসেছি আব্বাজান। তো আব্বাজান সঙ্গে সঙ্গে শাহজাহান বাদশাহ সঙ্গে সঙ্গে বাচ্চাকে কোলে তুলে নিয়ে বারবার চুমু দেয় আর উপর ঢোকন দেয়। বলছে, যাও 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 তোমার দাদুর কাছ থেকে একবার দেখা করে এসো। কার কাছ থেকে? দাদুর কাছ থেকে দেখা করে এসো। দাদু জানের সামনে গিয়ে বলছেন, দাদু আমি কোরআনে হাফেজ বেনে এসেছি। দাদু আমার দিকে একবার শুধু এবার আর চোখে তাকালেন। তাকানোর পরে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বসে গেলেন। বাচ্চা এই সমস্ত মানজার, এই সমস্ত ব্যবহার কোনোদিন দেখি। বলছি, এ কি ঘটনা? আমি কোরআনে হাফেজ হয়ে এসেছি, দাদু আমাকে কিছু একটু বাবা দেবে, হ্যাঁ একটু বাবা দেবে, কিছু উপঢৌকন দেবে, আমাকে কোলে তুলে নেবে, চুমু দেবে। বাচ্চা তো রিয়েট কোনোদিন দেখেনি। তো বাচ্চা খুবই চিন্তা করছে, আমি কোরআনের হাফেজ হয়ে এসেছি বলে কি আমার দাদুর মন খারাপ? যদি আমি পৃথিবী জমিনে অন্যান্য কেতাব পুস্তক বই যদি পড়ে আসতাম তাহলে কি আমার দাদু খুশি হতো? বাচ্চা এইভাবে মেধা ফেলে চিন্তা ভাবনা করছে। করার পরে বাইরে এসে কাঁদতে কাঁদতে আব্বাজানকে সাহায্য। বলছে, বেটা কি হয়েছে তোমার বলো? বলছে, তোমার দাদু কি কিছু উপঢৌকন দেয়নি, তোমার কি চুমা দেয়নি? বলছে, না না আব্বাজান, যখন আমি দাদুর সামনে গেলাম দাদু একবার আমার আর চোখে দেখলাম, দেখার পরে সঙ্গে সঙ্গে মুখটা নিচু করলো, করার পরে আমার তো কিছুই বলেনি, মন মধ্যে খুবই খারাপ। তো আব্বাজান খুবই রাগান্বিত গম্ভীর অবস্থায় গেলে শাহজাহান বাদশাহ। বলছে, আব্বাজান আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম আসসালাম। বলছে, তোমার কাছে গিয়ে আওরঙ্গজেব এসেছিল, আমার বেটা এসেছিল। বলছে, হ্যাঁ। তোমার কাছে কিছু বলেছিল? বলছে, হ্যাঁ। বলছে, কি বলেছিল? বলছে, এই বলেছিল হাফেজে কোরআনে হাফেজ হয়ে এসছে। তো বলছে, তুমি কোনো একটু কোলে নিয়ে আদর করোনি, একটু চুমা দাওনি, এর কিছু উপঢৌকন দাওনি? বলছে, না, কিছুই বলছে না, চুপচাপ বসে আছে বাদশাহ জাহাঙ্গীর। কিছুক্ষণ পরে মুখ তুলে বলছে, আমার বেটা শাহজাহান বাদশাহ বলছে, আমি আনন্দ করে উপভোগ করে কি করব? আমি আনন্দ করে কি করব? আমি উপঢৌকন করে দিয়ে কি করব? আমি গা গরমে ঢোল বাজনা বাজিয়ে আমি কি করব বলো? আমি কি করব? বলছে, তোমার বেটা কোরআনে হাফেজ হয়েছে, কাল হাসরের ময়দানে ওই বাচ্চার আব্বা জানে কাল হাসরের ময়দানে নূরের তোপর পরিধান করানো হবে। তো আমি আনন্দ করে উপভোগ করে কি করব? ওই জন্য আমি কোনো আনন্দ করি নাই। বলছে, আমিও চিন্তা ভাবনা করেছিলাম, আমিও নিয়ত করেছিলাম যে তোমাকে কোরআনে হাফেজ বানাবো, কিন্তু আমার নসিব খারাপ, তুমি তো কোরআনে হাফেজ বানোনি। তো ওই জন্য শাহজাহান বাদশাহ সঙ্গে সঙ্গে মুখটা নিচু করে নিয়ে চলে গেলেন, রওনা দিলেন, কোনো কথা বললেন না। কথা না বলার কারণে ওখান থেকে চলে গেলেন শাহজাহান বাদশাহ ওস্তাদজির কাছে। কোথায় গেলেন? ওস্তাদজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই দিন থেকে খাওয়া পিনা সমস্ত কিছু বন্ধ রেখে শাহজাহান বাদশাহ কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কি লাগলেন? কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এদিকে আব্বাজান জাহাঙ্গীর বাদশার শরীর খুব অসুস্থ।
বহু দূর দূরান্ত থেকে বাদশারা, নেতা নেত্রীরা এবং আত্মীয় স্বজনরা সবই দেখতে আসছেন, কিন্তু শাহজাহান বাদশা আসছে না। বাবার খুবই মন খারাপ, বলছে সকলে আসছে কিন্তু ও বেটা আসছে না। তো মৃত্যুর 3-4 দিন পূর্বে এমন তো সময় হাজির, বলছে আসসালামু আলাইকুম। আমার আব্বাজান চুপচাপ গম্ভীর হয়ে আছেন, সন্তানের দিকে তাকাচ্ছেন না। বলছে আব্বাজান বিয়াদবি মাফ করবেন, আব্বাজান বিয়াদবি মাফ করবেন, আমি একটা দুটো কথা বলবো। তো আব্বাজান একটু আর চোখে দেখলেন, বলছে বলো। বলছে আব্বাজান আমার বিয়াদবি মাফ করবেন, আমি এই জন্যই আসতে পারি নাই। বলছে আব্বাজান যেদিন বলেছিলেন আমার সন্তান কোরআনে হাফেজ বেড়ে এসছে, কাল হাসর ময়দান আল্লাহ রাব্বুল আলামিন সোনার হীরার টুপি পরিধান করবেন। অতএব আপনার কাল হাসরের ময়দানে ওই নূরের টুপি পরিধান করানো হবে না। ওই জন্য আমি ওই দিন নিয়ত করে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির থেকে রওনা হওয়ার পরে ওস্তাদজির কাছে গিয়েছিলাম, ওই জন্য আমার আসতে একটু লেট হলো। তো আব্বাজান আমি আজকের আপনার দরবারে হাজির হলাম, আমি কোরআনের শেষ সবক শুনিয়ে আপনার দরবারে হাজির হলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অতএব আমার ছেলে কোরআনে হাফেজ বেনেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করবেন, আমাকে নূরের টুপি পরিধান করবেন। কেন আপনার কাল হাসরের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের তাজ টুপি যেন পরিধান করেন, ওই উদ্দেশ্যে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। আপনি যখন অসুস্থ ছিলেন ওই কারণে আমি আপনার দরবারে হাজির হতে পারি নাই। কি ওনারা কি বাদশা ছিলেন না? ওনারা কি দুনিয়া করেননি? ওনারা কি রাজনীতি করেননি? ওনারা দুনিয়াও করেছেন এবং দুনিয়ার মাঝখানে আখিরাতের পুঁজিও গুছিয়ে নিয়েছিলেন। আমরা বড় ভাই হতভাগা, আমরা চালাক, কিন্তু সেই চালাক না। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চালাক তো ওই ব্যক্তি, জ্ঞানী তো ওই ব্যক্তি, ধনী ব্যক্তি তো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? পৃথিবীর জমিনে সব থেকে দামি জিনিস কি জিনিস? দুনিয়াবি সোনা হীরা মুক্তা জহর, এর থেকে আর কিছু আছে? দুনিয়াবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব আপনি বলে দেন পৃথিবীর জমিনে সোনা গয়না থেকেও দামি জিনিস পৃথিবীর জমিনে আছে, সেটা হচ্ছে ঘড়ি, টাইম। এই টাইমটা আমাদের সঠিক জায়গায় লাগাতে হবে, সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। সব থেকে চালাক ব্যক্তি হচ্ছে ওই, সব থেকে জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিটাকে বলা হবে যে আল্লাহর হুকুম টাইমলি টাইম সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, এই টাইমটা সঠিক টাইমে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সঠিক টাইমে নির্দিষ্ট টাইমে আমার ইবাদতে মশগুল হয়ে যায়, ওই ব্যক্তিটাই হচ্ছে এই পৃথিবীর জমিনে সব থেকে জ্ঞানী ব্যক্তি, চালাক ব্যক্তি। আর আমরা মনে করি ও 5 তলা বাড়ি করেছেন, ও 5টা ট্রাক কিনেছেন, ও বিরাট বড় ব্যবসাদার, ওই হচ্ছে সব থেকে চালাক, ওই হচ্ছে সব থেকে জ্ঞানী। কিন্তু না 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 না, আল্লাহ রাসূলের নজদিকে সব থেকে সুপারম্যান ব্যক্তি হচ্ছে ওই মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কোরআন শিখলো, সহি শুদ্ধভাবে শিখলো, ওয়ারাতিল কোরআন তারতিলা, সহি শুদ্ধভাবে শিখলো এবং অপরকে পৌঁছালো। এর থেকে সুপারম্যান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, চালাক ব্যক্তি পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই।